ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা পরিচালনার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে দ্য কলকাতা গ্যাজেটে পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী গ্যাজেট আকারে প্রকাশিত হল। সেখানে 9/1 এবং 9/2 রুল সম্পর্কে কি বলা হচ্ছে এবং ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে কোন নিয়ম কিভাবে প্রযোজ্য হবে সেগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, কারণ আপনারা লাইক করলে পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ জন্মাবে। এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা দেখে নিই এখানে কি বলা হচ্ছে। 9/1 রুল। যদি কোনো ছাত্র বা ছাত্রী কোনো কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ 2টি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং 3টি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের যে ফুল মার্কস, সেই ফুল মার্কসের 5% কম ঘাটতির জন্য কোনো ছাত্রছাত্রী যদি ন্যূনতম পাস মার্কস পেতে ব্যর্থ হয়, তাহলে তার কম্পালসারি ওই সাবজেক্টের নম্বরের ঘাটতি পূরণের জন্য তার কম্পালসারি অন্য যে সাবজেক্টে সর্বোচ্চ মার্কস পেয়েছে সেখান থেকে ওই ঘাটতি পূরণের নম্বর ট্রান্সফার করে নিয়ে আসা হবে। অবশ্যই এখানে একটা কথা বলা রয়েছে যে ওই ছাত্র বা ছাত্রীর যে কম্পালসারি সাবজেক্টের থিওরি পেপারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেখান থেকে এই ঘাটতি পূরণের নম্বর কাটা হবে। তো এটা হলো 9/1 রুল। এবার আসছি 9/2 রুল। এখানে বলা হচ্ছে কোনো ছাত্র বা ছাত্রীকে পরীক্ষায় পাস বলে গণ্য করা হবে না যদি 1 নম্বর, অর্থাৎ এটা 9/2 রুলের 1 নম্বর, একটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের যে পরীক্ষা সেই পরীক্ষায় যদি না বসে তাহলে ওই ছাত্র বা ছাত্রীকে পাস বলে গণ্য করা হবে না। 2 নম্বর, একটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের ন্যূনতম যে পাস মার্কস সেটা পেতে যদি ব্যর্থ হয় তাহলেও তাকে পরীক্ষায় পাস বলে গণ্য করা হবে না। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে, যেটাই মূলত 9/2 রুল। বলছে একটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের যে ন্যূনতম পাস মার্কস সেটা পেতে যদি ব্যর্থ হয় এবং যদি ওই ছাত্র বা ছাত্রীর অপশনাল ইলেকটিভ সাবজেক্টের ন্যূনতম পাস মার্ক থাকে, তাহলে ওই ছাত্রছাত্রীর কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ইন্টারচেঞ্জ করার সুযোগ দিয়ে তাকে পাস বলে গণ্য করা হবে। অর্থাৎ সেক্ষেত্রে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টটি হয়ে যাবে তার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্টটি হয়ে যাবে তার কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট। অবশ্য ওই ছাত্রছাত্রীর এই বিকল্প বেছে নেওয়া সাপেক্ষে। কিন্তু এখানে বলা রয়েছে যদি কোনো ছাত্র বা ছাত্রী কোনো কারণে 9/2 রুলের যে ইন্টারচেঞ্জিংয়ের সুযোগ, এই সুযোগ যদি কোনো ছাত্রছাত্রী নিতে না চায়, সেক্ষেত্রে বিদ্যালয়ের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হওয়া 30 দিনের মধ্যে কাউন্সিলে তার রেজাল্ট সারেন্ডার করতে পারে প্রয়োজনীয় সংশোধনের জন্য। এবার এখানে আরও একটি কথা বলা রয়েছে যে এই নিয়ম অর্থাৎ 9/2 যে নিয়ম, সেই নিয়ম ভোকেশনাল সাবজেক্টগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ গ্যাজেট আকারে আবারও বলে দেওয়া হলো এইচএস কাউন্সিলের পক্ষ থেকে যে 9/2 এই রুলের যে ইন্টারচেঞ্জিংয়ের সুযোগ, এই সুযোগ ভোকেশনাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 9/3তে কি বলা হচ্ছে? বলা হচ্ছে প্রথমে কোনো ছাত্র বা ছাত্রীকে 9/1 এই সুযোগটা আগে দেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে ওই ছাত্রছাত্রীর 9/1 বা 9-এর 1 যে রুল সেটা যদি প্রযোজ্য না হয়, তবে সেক্ষেত্রে যদি 9/2 রুল যদি প্রযোজ্য হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে 9/2 রুলের সুযোগ দেওয়া হবে। এবং বলা হচ্ছে এই যে দুটি সুযোগ অর্থাৎ 9/1 এবং 9/2 যে সুযোগ, এইগুলি কখনোই একসঙ্গে কোনো ছাত্রছাত্রীকে দেওয়া হবে না। আর বলা হচ্ছে যে কেবলমাত্র সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এই দুটি ক্ষেত্রেই 9-এর 1, 9-এর 2 এবং 9-এর 3 রুলগুলো প্রযোজ্য হবে। তো যাই হোক, এইচএস কাউন্সিলের পক্ষ থেকে যে সেমিস্টার পদ্ধতি নিয়ে যে গ্যাজেট প্রকাশিত করা হয়েছে সেখানে মূলত এইগুলোই লেখা রয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। এবং চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করেই রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।